জুতোর ভাগ গলে ধুলো উঠছে, কিন্তু চোখে তার স্বপ্ন হিমালয় জয় করার। দুহাতে সমানতালে আগুন ঝরানো এই তরুণ পেসার বাংলাদেশ ক্রিকেটে এক বিরল বিস্ময়। ডান হাতে যেমন গতির ঝড় তুলতে পারেন, ঠিক তেমনি বাম হাতেও ছড়ান তীব্র গতি। চট্টগ্রামের এই অজানা প্রতিভা জাহিদ আল মাহিন জিহাদ এখন ধীরে ধীরে পরিচিত হয়ে উঠছেন নিজের অসাধারণ দক্ষতার জন্য। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন প্রতিভা খুব কমই দেখা যায়। পিঠে ৯০ নম্বর জার্সি, চোখে বড় হওয়ার স্বপ্ন আর ভেতরে অদম্য ইচ্ছাশক্তি তাকে অন্যদের থেকে আলাদা করেছে। কাটার দিতে পারেন তার আইডেল মুস্তাফিজের মতোই, আবার ডান হাতেও রয়েছে সমান গতি। তবে এই প্রতিভার পেছনের গল্পটা মোটেও সহজ ছিল না, বরং ছিল কষ্ট, সংগ্রাম আর একাকিত্বে ভরা এক দীর্ঘ পথ চলা। জিহাদ নিজেই বলেন, ক্রিকেটের জন্য পরিবার থেকে অনেক দূরে একা একা লড়াই করে যাচ্ছেন। প্রফেশনাল ক্রিকেট খেলতে গেলে পরিবারের সমর্থন কতটা গুরুত্বপূর্ণ সেটা তিনি খুব ভালো করেই জানেন, কিন্তু তার ক্ষেত্রে চিত্রটা ছিল সম্পূর্ণ ভিন্ন। পরিবারের কাছ থেকে তিনি কোনো সমর্থন পাননি বললেই চলে। তিনি জানান, ফ্যামিলি থেকে বলতে গেলে 0% সাপোর্ট পেয়েছেন। অনেকবার চেষ্টা করেছেন তাদের বোঝাতে, কিন্তু সফল হননি। ফলে একসময় লুকিয়ে লুকিয়েই ক্রিকেট খেলা শুরু করতে হয় তাকে। নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে গোপনে চালিয়ে গেছেন অনুশীলন। পরবর্তীতে ঢাকায় আসার পর তার জীবনে শুরু হয় আরও কঠিন সংগ্রাম। কোথায় থাকবেন, কি খাবেন, কোনো নিশ্চয়তা ছিল না। একা একা দিন পার করতে হয়েছে তাকে। না ছিল পরিচিত কেউ, না ছিল নিরাপদ আশ্রয়। প্রতিটি দিন ছিল অনিশ্চয়তায় ভরা। এমনও সময় এসেছে যখন তিনি ভেবেছেন ক্রিকেট ছেড়ে দেবেন, আর পারবেন না। কিন্তু ভেতরের ইচ্ছাশক্তি আর স্বপ্ন তাকে থামতে দেয়নি। সব কষ্ট সহ্য করে তিনি টিকে থেকেছেন। এখনও সেই পথেই লড়ে যাচ্ছেন এবং বিশ্বাস করেন, সততা আর পরিশ্রম থাকলে একদিন সফলতা আসবেই। জিহাদের সবচেয়ে বড় শক্তি তার ব্যতিক্রমী প্রতিভা। তিনি দুই হাতেই সমান গতিতে পেস বোলিং করতে পারেন, যা বাংলাদেশে প্রায় দেখাই যায় না। শুরুতে তিনি ডান হাতে বল করতেন, পরে অন্যদের বাম হাতে বল করতে দেখে নিজের ভেতরে আগ্রহ তৈরি হয়। সেখান থেকেই শুরু হয় নতুন চেষ্টা। ধীরে ধীরে অনুশীলনের মাধ্যমে বাম হাতেও দক্ষতা অর্জন করেন। তিনি বলেন, চেষ্টা করতে করতে নিজের ভেতরে এই স্কিলটা আয়ত্ত করতে পেরেছেন। তার এই বিরল প্রতিভা দেখে অবাক হয়েছেন তার সাথে অনুশীলন করা অন্যান্য ক্রিকেটাররাও। তারা মনে করেন, দুই হাতে একই গতিতে বল করতে পারা একটি দলের জন্য বড় সুবিধা, এবং একজন অধিনায়কের জন্য এটি হতে পারে গুরুত্বপূর্ণ অস্ত্র। বিশ্ব ক্রিকেটে দুই হাতে বোলিং করার উদাহরণ একেবারেই নেই তা নয়। শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস কিংবা অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-19 দলের নিভেন রাধাকৃষ্ণা এই দক্ষতা দেখিয়েছেন, তবে তারা মূলত স্পিনার। কিন্তু জিহাদ একজন পেসার, এবং এই জায়গাতেই তিনি হয়ে উঠেছেন আলাদা। আন্তর্জাতিক ক্রিকেটে এমন একজন পেসার খুঁজে পাওয়া সত্যিই কঠিন, যে দুই হাতেই সমান গতিতে বল করতে পারে। তাই তার এই প্রতিভা অনেকের কাছেই বিশেষভাবে দৃষ্টি কেড়েছে। এখন জিহাদের একটাই লক্ষ্য, নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলা। তিনি চান একজন ভালো কোচের অধীনে অনুশীলন করতে এবং নিজের সেরাটা বের করে আনতে। তার ইচ্ছা নিজের দক্ষতাকে বড় মঞ্চে তুলে ধরা এবং সবার সামনে প্রমাণ করা যে তিনি কি করতে সক্ষম। তিনি বিশ্বাস করেন, সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারবেন। ধুলো মাখা পথ থেকে উঠে আসা এই তরুণ এখন স্বপ্ন দেখছেন দেশের জার্সিতে খেলার। তার মতো প্রতিভাদের যদি সঠিকভাবে গড়ে তোলা যায়, তাহলে ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেট পেতে পারে এক অনন্য পেসার, যিনি নিজের ব্যতিক্রমী দক্ষতা দিয়ে বিশ্ব ক্রিকেটে আলাদা পরিচয় তৈরি করতে সক্ষম হবেন।